জুমার দিন পায়ে হেঁটে এসে ইমামের কাছাকাছি বসলে প্রত্যেক কদমে 1 বছর নফল রোজার নেকি। এখানে কাছাকাছি বলতে কত কাতার বা ফ্লোর পর্যন্ত, যত কাছাকাছি হবেন ততই আপনার সওয়াব বেড়ে যাবে। তাহলে প্রথম কাতারের সওয়াব বেশি, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, এভাবেই। প্রতিদিন জোহরের আগের সুন্নত ফরজের পরে অকারণে পড়লে কি তা বাতিল বা তার পুরস্কার বাতিল হবে না? বাতিল হবে না, সওয়াব কমে যাবে। তো আগেরটা পরে করলেন, এটা তো একদম 100% প্রপারলি হলো? প্রপারলি হলো না। জোহরের আগের সুন্নাহ, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পড়তেন সবসময়। রাতেব বলা হয় এটাকে, রাতেব সালাহ। অতএব এটার একটা ক্রনোলজিক্যাল একটা মানে ধারাবাহিকতা আছে। আপনার আমার উচিত হবে সেই ধারাবাহিকতা রক্ষা করা। কখনো সেটা মিস হলে আপনি পরে পড়ে নেবেন, এটা হচ্ছে বিধান। বাট অকারণে কেন এটা করবেন? অকারণে করার অর্থ হচ্ছে আপনি শরঈ ডিসিপ্লিনটাকে উপেক্ষা করছেন। যদি জেনে বুঝে উপেক্ষা করেন তাহলে এটা তো ভয়াবহ ব্যাপার। আর যদি গাফলতির কারণে করেন তাহলেও এটা একটা ক্ষতিকারক জিনিস। আপনাকে সেটাকে রিপেয়ার করতে হবে, যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করা, এটাই হচ্ছে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। এবং এই কাজটাই সাহাবায়ে কেরাম করতেন। যিনি যত বড় সাহাবা ছিলেন তার মধ্যে ততটা সিরিয়াসনেস আমরা দেখি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে এত নিখুঁতভাবে অনুসরণ করতেন যে মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কা আসার যাওয়ার পথে তিনি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া নিতেন ওখানে দাঁড়িয়ে ছায়া নিতেন, যেখানে প্রস্রাব করতেন ওখানে গিয়ে প্রস্রাব করতেন, যে জায়গায় নামাজ পড়তেন ওখানে গিয়ে নামাজ পড়তেন। অথচ এগুলো কি আসলে জরুরি কোনো বিষয় ছিল? এটা হচ্ছে তিনি তার নিজেকে আসলে একটা তারবিয়া দিতেন, এডুকেট করতেন, যে যেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করতে পারি। গীবত করলে যার গীবত করা হয় তার কাছে নেকি চলে যায় বা তার গুনাহ চলে আসে। হ্যাঁ, এটা তো হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রে যিনি গীবত করছেন তিনি তো গীবতকারী থেকে ক্ষমা নিতে পারেন না। পারেন? এই পর্যন্ত আপনারা নিজেরাই বলেন তো, কয়জন গীবত যার করেছেন তার ক্ষমা নিতে পেরেছেন? হ্যাঁ, ফলে যতক্ষণ আপনার নেকি থাকবে ততক্ষণ আপনাকে রেহাই দেওয়া হবে, আগে নেকি নেওয়া হবে আর কি। এটাও আপনার জন্য একটা, আগে যদি তার গুনাহটা চাপিয়ে দেওয়া হতো তো মুশকিল। আগে আপনার নেকি ট্রান্সফার করা হবে, এরপর যদি নেকি না পাওয়া যায় তখন তার পাপ ট্রান্সফার করা হবে। এটা আখিরাতের পর্যায়ে। তাইবা একাডেমিতে যারা অনলাইনে রেকর্ডেড ভিডিও দেখে এলেম অর্জন করছে তারাও কি ছাত্র হিসেবে গণ্য হবে? যদিও তাদের সাথে আপনার দেখা না হয়ে থাকে, এভাবে অনলাইনে এলেম হাসিল করলে তালেবে এলেম হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, কেন সম্ভব নয়? আজকে যারা পিছনের বেঞ্চে সামনে বসে জোরে জোরে মানে কি বলে, আমার সামনে বসে কিন্তু পিছনে থেকে যারা ক্লাস করছে তারা কি ছাত্র না? ছাত্র। কিন্তু এমনও তো হতে পারে উনি অনেক অমনোযোগী, আবার এমনও হতে পারে যিনি রেকর্ডেড ক্লাসটা শুনলেন তিনি অনেক বেশি মনোযোগী। আর এখন সরাসরি হুবহু শোনাটা, এর মধ্যে কি আর কোনো দ্বিমত আছে যে না মনে হয় এটা জিন অথবা ভূত? তার কাছ থেকে শুনেছে আরেকজনের নাম দিয়ে, এটা কি সম্ভব? সম্ভব। আসলে রিয়েলি শুনছেন। তো এগুলো তো আগের যে ছাত্রত্ব ছিল, শিষ্যত্ব ছিল, সেটার প্যাটার্ন এখন পাল্টে গেছে। আরও অনেক কিছু পাল্টে যাবে, আপনি দেখেন আর 3-4 বছরের মধ্যে অনেক কিছু পাল্টে যাবে, অনেক কিছু পাল্টে যাবে। আপনি দেখবেন যে আমাদের পরিবহনের মধ্যে অনেক নতুন কিছু এসে যাবে, গাড়িগুলো উঠতে শুরু করবে, স্পেসে থাকা শুরু করবে লোকজন। তারপরে ওই যে বললাম না, কানের সাথে চিপস অথবা ব্রেনের সাথে চিপস লাগিয়ে দিবে, কত কিছু পরিবর্তন হবে। পরিবর্তনগুলোর উপর ভিত্তি করে শরিয়ার বিধানও কিন্তু চেঞ্জ হবে, কিন্তু শরিয়ার মূলনীতি চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখেন। শরিয়ার মূলনীতি চেঞ্জ হবে না। নতুন ইস্যুজ আসছে তাহলে নতুন বিধান,
হয় জায়েজ নয় জায়েজ না, এরকম। কিন্তু আপনি একটা নতুন জিনিস দেখলেন যে বলে এত শরীয়তে নাই, তাই না? একটা নতুন যে এআই তো শরিয়ার কোথাও লেখা নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফলে এটার স্বীকার করা যাবে না যে এআই নামে আসলে কিছু নাই, বলা যাবে এটা? হ্যাঁ, যেহেতু আমি কোরআন হাদিসে কোথাও পাই নাই, অতএব এআইকে আমি অস্বীকার করছি, এটা বলা যাবে? এটা বলা যাবে না। আপনি চিকিৎসা বিজ্ঞানে দেখেন কত নতুন কিছু চলে আসছে। হ্যাঁ, আপনার মানুষ এখন রিং পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিং পরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিং পরেন নাই, অতএব রিং পরানো জায়েজ। ফতোয়া ঠিক আছে? হ্যাঁ, বুঝতে হবে। তাহলে রিং পরানোরও একটা হুকুম শরীয়তে আছে। এখন এটা জায়েজ, এটার ফর্মুলা বের করতে হবে শরিয়ার মূলনীতি থেকে। রিং পরা জায়েজ, যেহেতু এটা চিকিৎসার একটা পার্ট। যদিও সাহাবাদের আমলে এটা ছিলই না, তখন রিং পরানোর কথা কেউ কল্পনাও করে নাই, করতে। এইভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা মনে করি যে এখন ঘরে বসে আপনি তো আসতে পারছেন না, সিদ্দিক মসজিদে আসতে পারছেন না। আমরা দেখলাম যাদেরকে নিয়ে ৮৬ জনকে নিয়ে আমরা ক্লাস শুরু করলাম, শেষে ৮-১০ জন হয়ে গেল, তাই না? তাহলে মানে এখন যদি আপনি আসার শর্তটা করেন এবং বলেন যে না আসতেই হবে, নইলে এলেম হবে না, তাহলে দেখবেন যে অধিকাংশ মানুষ এখন ইগনোরেন্ট থেকে যাবে, অজ্ঞ থেকে যাবে। আর অনলাইনে যদি আমরা জ্ঞানকে ছড়িয়ে দিতে পারি, তাহলে সবার কাছে জ্ঞান যাবে। যদিও অফলাইনে যেভাবে পারফেক্টলি হয়, তাহলে তার থেকে একটু কম হবে। আর যদি হাইব্রিড ফর্মুলা হচ্ছে অফলাইন অনলাইন মিলিয়ে, ওটাও হতে পারে। যদি কেউ অনলাইনে ক্লাস করেন, তাহলে অফলাইনে মাসে একবার করে চলে আসেন সামনে। সেটা তো অনেকের পক্ষে সম্ভব না। অনলাইনে এখন সারা বিশ্ব একটাই পাঠশালা। আমাদের এই পাঠশালায় যেমন তাইবা একাডেমিতে দেখা যাচ্ছে যে ব্রাজিল, আর্জেন্টিনা, তার সাউথ আফ্রিকা, মরক্কো, আলজেরিয়া, মৌরিতানিয়ার ছাত্র আছে, সাউথ কোরিয়ার ছাত্র আছে, জাপানের ছাত্র আছে, নর্থ আমেরিকার ছাত্র আছে। তো ওরা তো আর আমার এখানে প্রতি 10 বছরেও একবার আসতে পারবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, কিন্তু আমরা জুমে এখন তাদের সাথে বসতে পারি। এটা সেমি লাইভ আর কি, মানে একদম অফলাইনের মতো। সব হোয়াইট বোর্ডের মতো লেখা যায়, বলা যায়, ইনস্ট্যান্টলি রিয়াকশান দেখানো যায়, তাই না? সব কিছু। অতএব এটাও কিন্তু সামনে বসার মতো। বরং যারা অনলাইনে এখন অভ্যস্ত হয়ে গেছে, তারা মনে করে এইটা এখানে বসার চাইতে আরও ক্লোজ। আমরা শিক্ষককে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার যে বড় স্ক্রিন, এবং তার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি, তাই না? এবং হাত তুলতেও পারছি, এবং তিনি অবজার্ভ করে ঠিক আছে, তিনি আমার নাম ধরে বলছেন, আচ্ছা মঞ্জুর আপনি প্রশ্ন হাত তুলেছেন, তাহলে আপনার কি প্রশ্ন বলেন। তখন আমরা ইন্টারাক্ট করতে পারছি কিনা? পারছি। তাহলে ছাত্রত্ব শিষ্যত্ব যদি সেই 1400 বছর আগে বসে থাকেন এবং তার উপর ফতোয়া দেন, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সরকারি বিসিএস চাকরি কি একজনের দিনের জন্য কল্যাণকর হবে? এর মাধ্যমে তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার কোনো প্রতিবন্ধকতা আছে? এটা আপনি দেখবেন যিনি পরীক্ষা দিচ্ছেন, এটা আপনার দিনদারির সাথে যায় কিনা, যে পোস্ট আপনি চাচ্ছেন, যে জায়গাটা আপনি চাচ্ছেন, নাকি সেটা ঘুষের জায়গা, নাকি সেটা অন্যায়ের জায়গা, নাকি সেটা অন্যায় পাওয়ার প্র্যাকটিসের জায়গা, নাকি সেটা খেয়ানতের জায়গা, নাকি সেটা ইসলামী নিয়ম আইন আদালত, ইসলামী নিয়ম আইন আদালত ভায়োলেশনের জায়গা, তাই না? তাহলে আপনাকে দিনকে 1 নম্বরে রাখতে হবে। দিনকে 1 নম্বরে রাখতে হবে। দিন এটা বলে না যে সরকারি কোনো পোস্ট নেওয়া যাবে না, কিন্তু দিন এটা বলে দিন ঠিক রেখেই যা কিছু করার করবেন। বুঝতে পেরেছেন? দিন যদি বলতো সরকারি পোস্ট নেওয়া যাবে না, তাহলে খলিফা হওয়া জায়েজ হতো না। খলিফার দরবারে কোনো পোস্ট নেওয়া জায়েজ হতো না। প্রধান বিচারকের পোস্ট এবং অন্য বিচারকের পোস্ট জায়েজ হতো না, হতো? আরেকটি জিনিসও দেখেন, খেয়াল করে দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা কিন্তু খলিফার পোস্ট নেন নাই। নিছেন? নেন নাই। কিন্তু অন্য আলেমরা নিছেন কিনা? ইমাম আবু ইউসুফ নিছেন কিনা? হ্যাঁ, নিয়েছেন।
তাহলে কি ইমাম আবু ইউসুফ গুনাহগার হবেন মানে শুধু পোস্ট নেওয়ার কারণে? না, পোস্ট নিয়ে তার কর্তব্য ছিল যথাসাধ্য ইনসাফ আমানতদারির সাথে দায়িত্ব পালন করা। আমরা আশা করি তারা সেটা করেছেন। আর তাদের সূক্ষ্ম বিচারের দায়িত্ব কার? আল্লাহর। আমরা তাদেরকে কোনো ব্লেম করতে পারি না। তাহলে বোঝা গেল যে এই যে চুজ করা, কেউ চুজ করেছেন, কেউ চুজ করেন নাই। আপনাকে সেটাই আমি বলছি, আপনার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট কি না। আমাদের কোনো কোনো ইমাম ভেবেছেন যে আমার জন্য প্রধান বিচারপতির পোস্ট অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ আমি সেখানে আমার কাছ থেকে উম্মার যে এক্সপেকটেশন সেটা আমি দিতে পারবো না। আমার কোনো কিছু কম্প্রোমাইজড হয়ে যেতে পারে। ফলে তারা তাদের ওয়ারা এবং তাকওয়ার কারণে তারা সেটাকে নেন নাই। এটা খুবই প্রশংসনীয়। আবার যারা ভেবেছেন যে নো, আমি পারবো, তাহলে এই সাহসী ইমামদেরকেও আমরা ধন্যবাদ জানাই। যদি সমস্ত পোস্ট খারাপ লোকদের হাতে ছেড়ে দেন, সমাজের সবাই বলে আমরা ভালো মানুষ, আমরা সাথেও নাই প্যাঁচেও নাই, তো কিসে আছেন? আরামে। তো মুশকিল। এই সবাই যদি আরামে থাকতে চান, মুশকিল। আপনাকে রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে। উম্মার কল্যাণের জন্য আপনাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, আপনাকে সাহসিকতার পরিচয় দিতে হবে, ঝুঁকি নিতে হবে। ইসলাম সবসময় ঝুঁকি নেওয়ার পারমিশন দিয়েছে। আপনি যুদ্ধে, মারাকা, জিহাদে আপনাকে ঝুঁকি নিতে হয়, দাওয়াতি কাজে আপনাকে ঝুঁকি নিতে হয়, বিপন্ন মানুষদের উদ্ধার কাজে কিংবা মানে যারা বিপদগ্রস্ত তাদের জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে। সূরা ফাতিহার প্রতি আয়াত পাঠকালে আল্লাহ তাআলা তার উত্তর দেন, কিন্তু সালাতে যে অনেক ইমামগণ না থেমে অনবরত কয়েক আয়াত পড়ে ফেলেন, এতে কি তাদের বিষাদাগার করা যাবে না? তাদেরকে নাসিহা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে একটা আয়াত পড়ে থামতেন, তারপর আরেকটা আয়াত পড়তেন। আর হাদিসে তো আমরা দেখলাম, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এই জিনিসটা, এই হাদিসটা তো অনেকে জানে না, ফলে তারা এক টানে পড়ে ফেলে। আল্লাহকে বলার কোনো সুযোগ দেব না, হ্যাঁ আমি পড়ে ফেলছি, এটাই তো এনাফ, আল্লাহর এত দরকার কি? মানে যাই হোক, এটা আসলে তো কেউ সেভাবে ভাবে না, বাট হয়ে যায়। এই জন্য তাড়াহুড়ো করতে নেই। দিনের গভীর জ্ঞান প্রয়োজন, দিনের গভীর জ্ঞান প্রয়োজন। যত কম জানবেন তত প্রবলেম ক্রিয়েট করবেন, যত বেশি জানবেন তত সুন্দর জীবন হবে, পড়াটা সুন্দর হবে, আমলটা সুন্দর হবে, স্থিতদি হবে ইনশাল্লাহ। আমি জানি আমার ভাই সুদী ব্যবসার সাথে জড়িত, এমত অবস্থা আমি কি তার বাড়িতে দাওয়াত দিলে সেটা কতটুকু জায়েজ হবে? দাওয়াত তো দেওয়া জায়েজ হবে। আপনি গিয়ে বলবেন যে ভাইজান সুদের টাকায় নাকি হালাল টাকায়, ভাইজান একটু কোলাকুলিও করেন না, অসুবিধা কি? তার সাথে যদি আপনি বিদ্বেষমূলক আচরণ করেন তাহলে তো মুশকিল। তাকে বোঝান যে আপনার প্রতি ভাতৃসুলভ ভালোবাসা আমার আছে, বাট আই এম সরি, আমি হারামটা তো খেতে পারবো না, হারামটা খেতে পারবো না। কিন্তু কেউ তো বলে না, এই জন্য সবাই অবাক হয়, বলছে আপনি এতটাই উগ্র, আমার জিনিস খাইলেন না। কিন্তু যদি আজকে 10 জন বলতো না হারাম তো খাই না আমরা, আপনিও বলতেন হারাম তো আমি খাই না, হারাম তো আমি খাই না, তাহলে সে কিন্তু ও দাওয়াত দেওয়ার সময় বলতো যে ভাইজান এটা হালাল থেকেই আপনার জন্য ব্যবস্থা করেছে। তা আপনার ভাই যদি সুদে সম্পৃক্ত হয় আর হালাল খাওয়ায়, খেতে পারবেন কি না? জামাতে নামাজ আদায়কালে 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাত পেলাম, ইমাম সালাম ফেরানোর পরে আমি 1 রাকাত আদায় করি। দ্বিতীয় রাকাতে বসে আত্তাহিয়াত ভুলে পুরোটা পড়লে সেজদা সাহু করা যাবে কি না? আপনি 3 রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফেরানোর পরে আপনি 1 রাকাত আদায় করবেন। দ্বিতীয় রাকাতে বসে আত্তাহিয়াত ভুলে পুরোটা পড়লে দ্বিতীয় রাকাতে আপনি কীভাবে পড়বেন? দ্বিতীয় রাকাতে ফেরার তো সুযোগ না, আপনার দ্বিতীয় রাকাত অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনার তো এখন 1 রাকাত বাকি আছে, দ্বিতীয় রাকাতের কথা বলছেন কেন? ইমামের সাথে
প্রথম বৈঠকে আপনি আত্তাহিয়াত পড়বেন, যদিও সেটা আপনার প্রথম রাকাত হয়, ইমামের দ্বিতীয় রাকাত আপনার প্রথম রাকাত, আপনি এক রাকাত মিস করেছেন, তাহলে ইমামের দ্বিতীয় রাকাত আপনার এক রাকাত, প্রথম রাকাত, ওখানে আপনি আত্তাহিয়াত পড়বেন। আপনি দ্বিতীয় রাকাতে আপনি তো বসার সুযোগ পাবেন না, কারণ ইমামের সাথে উঠে যেতে হবে। বুঝতে পারছেন? এই মানে যখন আপনি মাসবুক হবেন তখন আপনি কিছু গড়বড় হয়ে যাবে। এটা নিয়ে উলামায়ে কেরাম বিশাল ইখতিলাফ আছে যে আপনার এটা কি প্রথম রাকাত হবে না এটা আপনার শেষ, মানে ইত্যাদি, এগুলো নিয়ে এটা নিয়ে আমরা আসলে ব্যাখ্যা করেছি। যাই হোক, আপনার প্রশ্নের উত্তর অনুযায়ী আপনার দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াত না পড়ার কারণে কোনো সমস্যা হয়নি এবং সিজদা করতে হবে না, কারণ আপনি প্রথম রাকাতে ইমামের সাথে পড়েছেন। সূর্য অস্ত যাওয়ার কত মিনিট পরে মাগরিবের আজান দিতে হয়? অস্ত যাওয়ার সাথে সাথে দিবেন, অস্ত যাওয়ার সাথে সাথেই মাগরিবের ওয়াক্ত হয়, অতএব সাথে সাথেই দিবেন। কিন্তু যদি আপনার কোনো ওজর থাকে যে 2-3 মিনিট পরে দিবেন বা 5 মিনিট পরে দিবেন, সেটাও কোনো জায়েজ আছে। মোজার উপর মাসে করার নিয়মগুলো কি? মোজার উপর মাসে করবেন, মোজাটা তাহারাত অবস্থায় পরবেন, আর এর মধ্যে যদি কোনো হাদাস, ছোট হাদাস, বড় হাদাস না, ছোট হাদাস হয়, অর্থাৎ যেমন প্রস্রাব পায়খানা বা গ্যাস বের হওয়া, তখন আপনি অজু কমপ্লিট করে 2 হাত পানি দিয়ে ভিজিয়ে একসাথে ডান হাত দিয়ে ডান পায়ের মোজার উপরে, বাম হাত দিয়ে বাম পায়ের মোজার উপরে মাসে করবেন, ব্যাস হয়ে গেল। আলাদা আলাদা না, একসাথে করবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। সামনের কাতারে জায়গা ধরে রাখা কি জায়েজ? মানে জায়গা দখল করে রাখা, ধরে রাখা মানে দখল করে, এইটা কেন ধরে রেখেছেন এটা দেখার বিষয়। যদি খতিব সাহেবের এখানে এসে বসতে হয়, তার জন্য আপনারা একমত হয়ে যদি সেটা করেন, হতে পারে, কারণ যিনি নামাজ পড়াবেন তাকে একটু সামনে থাকতে হবে, তিনি এসে হয়তো 2 রাকাত পড়বেন, ফলে তিনি যদি পেছনে থাকেন, ইমাম যদি পেছনে থাকেন, পরে আবার মানুষের ঘাড়ের উপর দিয়ে তাকে আসতে হবে, ইত্যাদি নানা বিষয় থাকে। তো আর যদি তিনি আসলে তার সামাজিক দৌরাত্ম্য এবং ক্ষমতার কারণে এটা করেন, তাহলে এর সম্পূর্ণ নাজায়েজ। এর সম্পূর্ণ, তিনি নিজেকে শ্রেষ্ঠ মানুষ বলেন যে এই আমি এলাকার খুব গুরুত্বপূর্ণ লোক, এখানে আমার জন্য এখানে সবসময় থাকবে, তো এই টাইপের যিনি বলবেন সেরকম কোনো সুযোগ দেওয়া যাবে না। জমজমের পানি কয় নিয়তে খাওয়া যাবে? কয় নিয়তে খেতে চান সেটা না বলবেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ও জামজাম লিমা শুরিবা লাহ, জমজমের পানি যে জন্য খাওয়া হয় সেজন্যই সেটার অনুমতি আছে। যেমন শিফা, আপনি শিফা হিসাবে যদি খান, অথবা যদি আপনি মনে করেন যে এটা আমার খাদ্য, সেটাও জায়েজ আছে। কারণ ইতিহাসে প্রমাণিত জমজমের পানি খেয়ে মানুষ দিনের পর দিন জীবিত ছিল। শুধু তাই না, আমাদের সালাফের মধ্যে অনেকেই, এটা ইবনুল কাইয়িমও উল্লেখ করেছেন, বলছেন যে আমি 2 সপ্তাহ ধরে জমজমের পানি খাইলাম, আর কিচ্ছু খাই নাই, পরে দেখি যে আমার শরীরে চর্বি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সুতরাং জমজমের পানি যদি খাদ্য হিসাবে খান, সে নিয়তে জায়েজ আছে, যেহেতু এটা একটা খাদ্য। আর যদি আপনি শেফার নিয়তে খান, তাহলে জমজমের পানি শেফা, অতএব এতে কোনো সমস্যা নাই। আর কি নিয়ত করতে চান? আকাশে উঠতে চান না, সেটা তো জায়েজ হবে। জমজমের পানি খেয়ে আকাশে ওড়া যায় না। আর যদি আপনি জমজমের পানি খায়া যদি মানে কাউকে জাদুটোনা করতে চান, এটা জায়েজ হবে না। মানে নিয়তের দেখতে হবে যে নিয়তটা কি। নিয়তটা অদ্ভুত সব নিয়ত এখানে করা যাবে না। এটা শরিয়া যেগুলো অ্যালাউ করেছে আপনি সেটার মধ্যে থাকবেন। জমজমের পানি পান করতে আগে দোয়া করবে নাকি পরে দোয়া করবে? জমজমের পানির তো কোনো দোয়া নাই, আপনি বিসমিল্লাহ বলে পানি পান করবেন। বসে পানি পান করবেন, এটাই হচ্ছে পানি পান করার আদব। পশ্চিমমুখী হওয়াটা শর্ত নয়। আর দ্বিতীয়ত, যদি কেউ মানে বসার কোনো জায়গা না পায়, বসাটা উত্তম সর্ব অবস্থায়। অনেকে মনে করে জমজমের পানি দাঁড়ায় খাইতে হয়, আসলে এমন কোনো কিছু নেই। তবে যদি বসার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে। জমজমের পানির অথবা কোনো ব্যক্তি বসতে পারে না, যিনি বসে সেজদা করতে পারেন, এরকম অনেক লোক আছে না, যে পানি যে বসে পান করবে বসতে পারে না, তাহলে তিনিও দাঁড়িয়ে পান করতে পারবেন। জমজমের পানির সাথে পানি মেশানো কেমন, মানে জায়েজ কিনা? জায়েজ আছে, জায়েজ আছে।
ইসলামী শরীয়তে জীবন বীমা করা হালাল না হারাম হবে? তাকাফুল, যেটা ইসলামী শরীয়তে তাকাফুল পন্থায়, যেটা বীমা ব্যবসার সাথে জড়িত না, বুঝতে পেরেছেন? এবং যেখানে অস্পষ্টতা নাই, যেখানে প্রতারণা নাই, যেখানে সুদের সম্পৃক্ততা নাই, সেই ধরনের তাকাফুল সিস্টেমটা জায়েজ। বীমা কথাটা তো পরবর্তীতে মানুষ অ্যাড করেছে। এখন প্রচলিত অনইসলামিক যে বীমাটা আছে তার ইসলামী বিকল্প হচ্ছে তাকাফুল, আপদকালীন সাহায্য সহযোগিতার একটা ফান্ড তৈরি করা, এবং এটা চ্যারিটি। ইসলামের সকল সাহায্য সহযোগিতা চ্যারিটেবল, মনে রাখবেন, দাতব্য। আপনার এই যে জাকাত দিলে কি ফেরত দেয়? সাদাকা দিলে ফেরত দেয়? কর্জে হাসানার বিনিময়ে টাকা নেওয়া জায়েজ আছে? তাহলে বুঝতে পেরেছেন ইসলামের সকল সাহায্য সহযোগিতা হলো চ্যারিটেবল। তাহলে ইসলামের এই তাকাফুল এটা বিজনেস না, এটা হলো সহযোগিতামূলক একটা ফান্ড, কোঅপারেশন ফান্ড। অতএব সেটা জায়েজ আছে, এইটা আধুনিক বীমার বিকল্প। কিন্তু আপনি যদি বলেন যে জীবন বীমা বা এই বীমা এটা ইসলামিক জীবন বীমা বা ইসলামিক বীমা বলে আসলে আধুনিক বীমাটাকেই আপনি চর্চা করেন, তাহলে সমস্যা। জীবন বীমা কাকে বলে? জীবন বীমা হচ্ছে, আমরা এখানে 50 জন আছি, এই 50 জন এর মধ্যে হঠাৎ কেউ মারা গেলে এই ফান্ড থেকে তাকে 5 লাখ টাকা দেব। এটাকে যদি আপনি জীবন বীমা নাম দেন কিন্তু এটা তাকাফুল সিস্টেমে চালু হয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু জীবন বীমার যে সিস্টেমটা কনভেনশনাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে আছে, সেটাতে সমস্যা আছে। আপনি জীবন বীমা খুললেন, প্রথম কিস্তি দেওয়ার পরে প্রথম প্রিমিয়ামটা দেওয়ার পরে আপনি যেমন 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 5 কোটি, যেটা ইচ্ছা জীবন বীমা আপনি খুলতে পারেন। খুললে তারা যত বেশি টাকার আপনি বীমা করবেন তত প্রিমিয়ামটা তত বড় হয়। তো প্রথম প্রিমিয়ামটা দেওয়ার পরে হঠাৎ করে যদি আপনি মারা যান, তাইলে ওই টাকাটা পাবেন, যেটা মানে যে কোনো সময় মারা যান। তো এটা শরিয়া অ্যালাউ করে না, কারণ এটার মধ্যে অস্পষ্টতা আছে, ধোঁকাবাজি আছে। আপনি কবে মারা যাবেন এটা তো ঠিক নেই। এটা কি শেষ প্রিমিয়াম দেওয়ার পরে মারা যাবেন, নাকি মাঝখানে মারা যাবেন, নাকি প্রথম প্রিমিয়াম দেওয়ার পর মারা যাবেন? প্রথম প্রিমিয়াম দেওয়ার পরে যদি ধরলাম আপনি 10,000 টাকা প্রিমিয়াম দিলেন, আপনার 1 কোটি টাকা হলো জীবন বীমার মূল্য, তাহলে প্রথম 10,000 টাকা দেওয়ার পরে আপনার পরিবার 1 কোটি টাকা পেয়ে যাবে। তো এটা এক ধরনের লটারি। কিন্তু আপনি বুঝতে পারছেন কেন লটারি হলো? কারণ কে কখন মারা যাবে জানে না, আপনি কি জিতবেন না হারবেন। আপনার এই কনভেনশনাল সিস্টেমের জীবন বীমাটা শেষ প্রিমিয়াম দেওয়ার পরেও যদি বহাল তবিয়তে বেঁচে থাকেন, তাহলে প্রিমিয়ামগুলো শেষ। দেখা গেল যে হয়তো আপনি টোটাল 1 লক্ষ টাকা দিতে হচ্ছে, মারা গেলেন না, 1 লাখ টাকা আপনার মিস। কারণ এই 1 লাখ টাকার বিনিময়েই কিন্তু সে আপনাকে 1 কোটি টাকা দিত, ইভেন প্রথম প্রিমিয়াম দেওয়ার পরে যদি আপনি মারা যেতেন। ফলে এইটা জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই ধরনের জীবন বীমা জায়েজ হবে না। জীবন বীমা বলেন আর তাকাফুল বলেন, যাই বলেন, সিস্টেম একটাই। আমরা যদি একটা চ্যারিটি ফান্ড করি, যে আমাদের এই 10 জন মিলে একটা ফান্ড করলাম, এই ফান্ড চলমান থাকবে সব সময়, প্রত্যেকে মাসে 1,000 টাকা করে দিব। 20 বছর পরে হয়তো দেখা যাবে যেখানে 1 কোটি টাকা জমে গেছে, বাট যিনি মারা যাবেন এখান থেকে তাকে আমরা 10 লাখ টাকা দেব, এককালীন সহযোগিতা। এটা শরীয়তে জায়েজ আছে। আমাদের দেশে বিভিন্ন কোম্পানি তাকাফুল নাম দিয়ে ইসলামী জীবন বীমা চালু করেছে। এসব প্রতিষ্ঠানে বীমা করা বা চাকরি করা জায়েজ কিনা? আমার মনে উত্তর হয়ে গেছে, তাই না? আমি ব্যাংকে টাকা জমা রেখেছি, সেখান থেকে বছরের শেষে আমাকে অতিরিক্ত কিছু টাকা দিয়েছে। আমার প্রশ্ন, এই টাকা আমি খেতে পারবো কি না? ব্যাংকে টাকা জমা রেখেছি, সেখান থেকে বছরের শেষে আমাকে অতিরিক্ত কিছু টাকা দিয়েছে, এই টাকা খেতে পারবো কি না? এটা সুদ। আপনি ব্যাংকে রেখেছেন মানে কনভেনশনাল ব্যাংকে রেখেছেন। এখানে তো ব্যাংক দুরকম, একটা ইসলামী ব্যাংক, একটা কনভেনশনাল ব্যাংক। প্রসঙ্গত বলে রাখি, বিভিন্ন মুসলিম সমাজে ইভেন ইসলামিক প্রতিষ্ঠানগুলো তাদের ইসলামিক চরিত্র ঠিকমতো ধরে রাখতে পারছে না, সেটাও কিন্তু সত্য। ইসলামী মুসলমান
এটা তো কেউ বলে না, আমি বললাম। ইসলামী মুসলমানরাও কিন্তু তাদের ইসলামী চরিত্র ধরে রাখতে পারছে না। সেখানে ইসলামী প্রতিষ্ঠান কেমনে পারবে? কারণ এই ইসলামী মুসলমানরাই তো ইসলামী প্রতিষ্ঠানগুলো চালায়। এরপরে আছে মুসলিম সমাজে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের প্রভাব। তারা কোনো ভালো প্রতিষ্ঠানকে ঠিকমতো চলতে দেয় না, না কোনো বিশ্ববিদ্যালয়, না কোনো কলেজ, না কোনো স্কুল, না কোনো মাদ্রাসা। যাই দেখেন না, প্রত্যেকটার গভর্নিং বডিতে বসে আছে ওই এলাকার সেরা দুর্নীতিবাজেরা, ঠিক কিনা? ইসলামী প্রতিষ্ঠান কেমনে ভালো চলবে? মসজিদগুলোতে বসে আছে সেকুলাররা, যে ঠিক মতো নামাজই পড়ে না সে মসজিদ কমিটির চেয়ারম্যান। অনেকে অনেক অপকর্ম করে বিশাল প্রভূত সম্পত্তির মালিক হয়ে জমি দিয়ে চিরজীবনের জন্য মোতাওয়াল্লি হয়ে বসে আছে। মোতাওয়াল্লি, কেউ তো তাকে সরাতে পারবে না। তিনি যাই করেন না কেন তিনিই মোতাওয়াল্লি। এই হচ্ছে অনেক ইসলামী প্রতিষ্ঠানের অবস্থা। শুধু ইসলামী ব্যাংককে আপনারা দোষ দিচ্ছেন, আসলে সমস্ত প্রতিষ্ঠানের এই হলো অবস্থা। আমরা যেটা বলি যে নীতিগতভাবে ইসলামী ব্যাংকগুলোকে আমরা দেখব, এই ব্যাংকগুলোর মধ্যে যেগুলোর ইসলামিক কমপ্লায়েন্সটা আছে আপনি সেখানে যাবেন। যেগুলো ইসলামিক কমপ্লায়েন্সটা অনেক কম, দুর্বল, সেখানের ম্যানেজাররাই আপনাকে বলে দিবে যে আমার ব্যাংকে শরীয়তটা একটু কমই আছে, বুঝছেন? এইসব কিছু আপনারা দেখবেন, কারণ এখন দেখতে হবে। এখন মৌলভী সাহেবদেরকে দেখতে হবে কোন মৌলভী সাহেব রিয়াল ইসলাম ফলো করেন অথবা করেন না, কে সহি আকিদা কে বাতিল আকিদা পোষণ করেন, এগুলো এখন একটু দেখতে হবে। কোন মসজিদে ইবাদত হয় আর কোন মসজিদে বেদাত হয়, এটা দেখতে হবে না? মসজিদ হলেই সব ঠিক আছে? হ্যাঁ, মাদ্রাসা হলেই সব ঠিক আছে? সুতরাং ইসলামের নামে যত প্রতিষ্ঠান হয় সেগুলোতে আপনাকে দেখতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক এবং তার ভিত্তিতে ফয়সালা করবেন। তবে নীতিগতভাবে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত একটা ব্যবস্থাপনা, আন্তর্জাতিক অনেকগুলো শরিয়া স্ট্যান্ডার্ড আছে, আপনারা সেগুলো পড়াশোনা করে দেখতে পারেন। এখন তো দেখি সবাই মত প্রকাশ করে যে আমি এটা মানি ওটা মানি না, আমার দৃষ্টিতে এটা। হ্যাঁ, গবেষক না হলেও মানুষ এগুলো বলে, বুঝলেও বলে, না বুঝলেও বলে। আপনারা দেখবেন যে বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম কি বলেছেন। আপনি যেমন ধরেন সৌদি আরবের বড় বড় আলেমদের মধ্যে ইসলাম ব্যাংকিং নিয়ে তাদের প্রচুর লেখা আছে। হায়াত কেবার ওলামার একজন বিখ্যাত সদস্য, উনি জেদ্দা এবং মক্কায় থাকেন, ফদিলাতুল শেখ আল উস্তাদ ডক্টর আব্দুল আল মুনিয়া, দেখেন বিশ্ববিখ্যাত একজন ইসলামী অর্থনীতিবিদ। তারপর পাকিস্তানে আছেন তাকি ওসমানী, উনি যদিও হানাফি ফিকহ ফলো করেন বাট ইসলামিক ফিন্যান্সে তিনি একটা আইকন। তারপরে আপনি সৌদি আরবের যেমন আল রাজি কোম্পানিতে কাজ করেন এরকম আলী আহমদ আন-নাদওয়ি, উনি মক্কা উম্মুল কুরা থেকে উনি উনি খুব একটা ইউনিক বিষয়ের উপরে পিএইচডি করেছিলেন, সেটি হচ্ছে আল কওয়ায়েদ আল ফিকহিয়া আল মুতাআল্লাকা বিল আল মালিয়া আল ইসলামিয়া, মানে ইসলামিক ফিন্যান্সের সাথে রিলেটেড যে শরঈ কায়দাগুলো আছে। তো ইসলামী শরীয়তে তো প্রচুর কায়দা আছে যেগুলো ইসলামিক ফিন্যান্সের সাথে রিলেটেড, এগুলোকে অস্বীকার করবেন? তাহলে কেন বলছেন যে ইসলামিক ব্যাংকিং নামে কিছু নেই, ইসলামিক ফিন্যান্স নাই? অবশ্যই আছে, বাট এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, বুঝতে পেরেছেন? একজন মুসলিম যেমন তার সব কিছুকে ইমপ্লিমেন্ট করা উচিত কিন্তু পারে না, প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেটা হয়। যে প্রতিষ্ঠানের রেটিংটা খুব খারাপ আপনি সেখানে যাবেন না, আর যে প্রতিষ্ঠান ইসলামিক ফিন্যান্সের রুলসগুলো সাধ্যমতো তার প্রতিষ্ঠানটা করে সেটা সেখানে যাবেন এবং সেখানকার ইনকাম আমরা মনে করি হালাল। তো আজকে এই পর্যন্তই থাকলো। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।